একটা জিনিস লক্ষ্য করেছো গুলটে মামা? জিনিসটা কি না বললে ফাউ ফাউ আমি কিছু লক্ষ্য করি না। কি রে পাঁচু? আগে মানে আমরা যখন ছোট ছিলাম তখন কালী পুজোর সময় জাঁকিয়ে শীত পড়তো। এখন দেখো কালী পুজো চলে গেল, শীত পড়বার কোনো লক্ষণই নেই। ওরে ক্যালটা বুলাস পাঁচু, ভূগোল পড়িসনি? এত এর সঙ্গে আবার ভূগোলের কি সম্পর্ক? গভীর সম্পর্ক। আরে ভূগোলে পড়িসনি আমাদের এই পৃথিবী সব সময় ওই আকাশে ভাসছে, ভাসতে ভাসতে পৃথিবীটা যখন হিমালয়ের দিকে চলে যায় তখন বরফের ঠান্ডা বাতাস হু হু করে পৃথিবীতে ঢুকে পড়ে, তখন সেটাকে তোরা বলিস শীতকাল। আবার যখন ভাসতে ভাসতে মরুভূমির দিকে চলে যায় তখন হয় গরমকাল। বুঝেছিস ক্যালটা বুলাস? পাঁচু রে, এমন তো পড়িনি। এটা এখন কি মাস চলছে বলতো? কেন অক্টোবর? এক তো অক্টোবর শেষ হচ্ছে, নভেম্বরে ঢুকবা। আরে ক্যালটা বুলাস, বাংলায় কি মাস বলে নভেম্বরকে? বাংলায়? এই তুই জানিস ভেন্ডি? না না না, আমি বলতে পারবো না। জোড়া ক্যালটা বুলাস, এখন বাংলায় বসন্ত মাস চলছে, বছর শেষ হয়ে আসছে, অক্টোবর নভেম্বর বসন্ত মাস। আর না প্লিজ গুলটে মামা, আর হজম হচ্ছে না। বসন্ত মাস। আরে ঘটন, তোর কি হয়েছে রে? এখনো পর্যন্ত একটাও কথা বললি না, ঘট মেরে আছিস পুরো। দূর, আমার মনটা খুব খারাপ। কালী পুজো শেষ হয়ে গেল, আজ বাদে কালী স্কুল খুলে যাবে। কে পাঁচু, ঘোতা এসব কি বলছে? স্কুল খুলবে তো ওর কি, ও আবার কবে থেকে স্কুলে যাচ্ছে? আমাদের থেকে আস্ত অকাল কুষাণ্ড। কেসটা কি রে ঘটন? কালী পুজো শেষ মানে কালকে ভাইফোঁটা। আমাকে কে ভাইফোঁটা দেবে? সবাই ভাইফোঁটা পায়, প্রেজেন্টেশন পায়, মিষ্টি খায়। আমার বোনও নেই, ফোঁটাও কেউ দেয় না। তো দুঃখ বুঝি রে ঘটন, আমারও তো একই অবস্থা রে। আমরা তিনজনই অনাথ ভাই রে। ও এই জন্য তোদের মন খারাপ? চল তোদের আমি ব্যবস্থা করিয়ে দিচ্ছি। কে দেবে আমাদের ফোঁটা? আরে চল না, নরার চায়ে চুমুক মারতে মারতে প্ল্যানিংটা বলছি। তাই বুঝি? ঠিক আছে তাহলে চলো যাবে। কামান কামান। নরা রে, একেই বলে ঘরের আটিস দাম পায় না। এ আপনি কি বলতেছেন গুলটি বাবু? এখানে আবার আর্টিস্ট এলো করছি কি? কে রে পাঁচু, নরা এত আনলজিক্যাল ক্যালটা বুলাস, এসব পুরনো বাংলা টোটকা কথা বুঝেছিস? তুই আর কি বুঝবি? আমিও তো বুঝতে পারছি না গুলটে মামা। হ্যাঁ তো, ওরে গলতপুরের মার্কামারা বলদের দল, এখানে আর্টিস্ট বলতে কবি তোদের বুঝাইয়াছেন। আমরা আবার আর্টিস্ট কবে থেকে হলাম? ওরে একেবারে গ্যাদ গ্যাদে গোবর পোড়া ক্যালটা বুলাস, আমি হলুম গিয়ে তোদের লিডার। সে লিডার নিজেই ভাই ফোটার সৃষ্টি করেছে, বুঝেছিস? আর সেই লিডারের ঠেকের মেম্বাররাই ভাই ফোটা পাচ্ছে না। জয় গুরু। বোঝো, জামাই এসে হলধর বাবুর বাড়িতে আর ঘোমটা দেশে গদাধরের বউ। কার সাথে কি তুলনা করতেছে গুলটে বাবু? কার ঘর, কিসের আটিস, আর কোথায় গে ভাই ফোটা? দাদা, মানুষকে এত আন্ডার এস্টিমেটিং করবি না বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি ভাই ফোটা শুরু করেছো মানে? সে অনেক বড় গপ্প রে। আবার গল্পে ঢুকবে মনে হচ্ছে। বলো বলো গুলটে মামা বলো। বেলায় অনেক হইয়াছে, দোকান বন্ধ করার আগে আপনার গপ্প শেষ করবেন। কে জানে গরুরে কত উঁচু গাছে তুলবে এবারে। চুপ কর নরা, এখানে আমার গরু এলো থেকে। কে রে পাঁচু, নরাটা গরুর গপ্প ছাড়া কিছুই জানে না দেখছি। আরে ওই হলো গল্পের গরু। তুমি বলো দেখি তোমার ওই ভাই ফোটা শুরুর গপ্পটা। ভাবলেই কেমন লাগছে, কে জানে কি বলবে। তেমন কিছুই নয় বুঝেছিস, সেবার আমি বেশ কবছর বিলিতি একটা গ্রামে কাটিয়েছিলাম। দেশ স্বাধীন হবার পর সবকটা মেম সাহেব বিলেতে চলে গেল, তো তাই আমাকেও যেতে হলো ওদের সঙ্গে। কেন? এখানে আমি তখন টমাটম সাহেবের মেয়েকে ইঞ্জিরি পড়াতাম প্রাইভেটে। হঠাৎ দেশ স্বাধীন হয়ে গেল, টমাটম সাহেবের মেয়ে তখনও ছোট হাতের এবিসিডি, বড় হাতের 1 2 3 কিচ্ছু শেখেনি। সামনেই ফাইনাল পরীক্ষা, ফেল করে যাবে।
তাই বাধ্য হয়ে টমাটম সাহেবের সঙ্গে আমাকেও যেতে হলো বিলেতে। জয় গুরু। তারপর 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 আবার কি, এমনই কালী পুজো শেষ হয়েছিল। বিলেতে কালী পুজো হয়? টমাটম সাহেবের বাবা ছিল কালী ঠাকুরের ভক্ত। যাই হোক, কালী পুজো গিয়ে ভাই ফোঁটা এলো, ব্যাস টমাটম সাহেবের মেয়ের সে কি কন্যা, কি কন্যা! কেন? কেন? ভাই ফোঁটা দেবে কেমন করে? কেন? ওরে ক্যালটা বুলাস, বিলেতে ভাই কোথায়, সবাই তো বেদার। বেদার? সেটা আবার কি? আরে বেদা বেদা, ও বেরাদা। ওরা বিলিতি ভাষায় বেরাদারকে বেদারই বলে, ভাই নেই, সব বেরাদার। ভাই ইংরেজি মানে তো বেরাদার। ওরে সেটা তো আমি ঠিক করে দেবার পরই হলো। আমি তো টমাটম সাহেবের মেয়েকে বললাম, চিন্তা করো না, নো চিন্তা ডু, আই গুলটে ইজ ভাই অ্যান্ড ভাই মানে ইজ বেদার। ব্যাস তখন থেকে ভাইকে সবাই বেদার বলে, আর বেদারকে বলে ভাই। বিলেতে সবাই দেয় বেদার টিপ, বুঝেছিস? আমরা দিই ভাই ফোঁটা। গুলটে মামা কি? জয়। এবার বল নড়া, যে আটিশ বিলেতে গিয়ে ভাই ফোঁটা স্টার্ট করে এলো, সেই আটিশের নিজের লোকগুলো ভাই ফোঁটা পাবে না, কবে নয়। পাঁচু ভাইপো, এই বেদারের নক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না। আমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিচ্ছি, ওদের আমি ভাই ফোঁটা করাবোই। চল, এখানে আর বসা যাবে না, কিউক কিউক। হয়ে গেল। আমাদের তাহলে কে ভাইফোঁটা দেবে গুলটে মামা? চিন্তা করিস না, আমি বললে সবাই রাজি হয়ে যাবে। শেফালি দি, বুলটি দি, টুঙ্কুবালা দি, ওদের বলে দেখবে একবার। ঘটনা, মুখ সামনে কথা বল বলে দিচ্ছি, ওরা তোদের সবাই হবে হবে মামি। সবাই মামি হবে? কে হবে এখনো ঠিক হয়নি। ঠিক আছে, তবে আগেই তোরা মামিকে দিদি বানিয়ে দিচ্ছিস, তাহলে আমি তোদের মামা থেকে জামাইবাবু হয়ে যাব না? ঠিক ঠিক ঠিক। আরে তোমরা এখানে? নরদার দোকানে গেছিলাম তোমাদের খোঁজে। কেন রে বুদন, তুই আমাদের এত খুঁজছিস কেন? কাল ভাই ফোঁটা, দিদি বলেছে তোমাদের সবাইকেও ভাই ফোঁটা দেবে। চুপ কর, ইয়াহু করছে, না জানে ইয়াহু বলা হচ্ছে। বুদন, বলছি বুঝি পাঁচু ঘটনার ভেন্ডিকে ভাই ফোঁটা দেবে? তোমাকেও মনে হচ্ছে দেবে। কেন? আমি তো বুলটি থেকে বড়, বড়রা তো ভাই হয় না কখনো বুদন। দাদা হয় দাদা, আর দাদা ফোঁটা তো হয় না। ওসব আমি জানি না, মা তোমাদের নেমন্তন্ন করতে বললো। তোমরা কাল বিকেলে দিদির জন্য প্রেজেন্টেশন নিয়ে চলে যেও, মনে থাকে জানো? দেখো গুলটে মামা, বুলটি দি কত ভালো, ঘরের আর্টিস্টকে দাম দিল। বাঁচো, ঘটনাটাকে চুপ করতে বল, ও হচ্ছে ঘরের শত্রু, মানে কি জানো, ভীষণ বিভীষণ বিভীষণ। চুপ কর। বুলটি আমাদের পাড়ায় ভাড়া থাকে, তাই ও তোদের নিজের বোন হবে না, ভাড়াটিয়া তো বোন হবে, ওর থেকে ভাই ফোঁটা নিয়ে লাভ নেই। চল দেখছি আমি। তাহলে কার থেকে নেবে গুলটে মামা? চুপ কর। ঢিলা, আয় ঢিলা, ঢিলা রে, আরে আয় ঢিলা। ঢিলা। ও তোমরা এসেছো? আমি তো এখন পড়াশোনায় খুব ভালো হয়ে গেছি, তাই পড়ছিলাম। ঢেলা, তোকে কে ভাই ফোঁটা দেয় রে? আমার খুড়তো জেঠুর বড় ছেলে সেজো মেয়ে নদেখালি থাকে। প্রতিবার আমি ওদের বাড়িতে চলে যাই, 5টা নাড়ু আর একটা ফোঁটা দেয়। এবার ঘটনাকেও নিয়ে যাবি তোর ওই সেজ বোনের কাছে, ঘটনকে ফোঁটা দিয়ে নিয়ে আসবি, বুঝেছিস? এ বাবা, না না, এবার তো আমি যাব না। কেন? এবার তো আমাদের গলতপুরেই ভাই ফোঁটা দেবার বড় উৎসব হচ্ছে, গণ ভাই ফোঁটা। শেফালি দিদিমণি আয়োজন করেছে। গলতপুরে যত দাদা আর ভাইয়ের মতো দেখতে ছেলে আছে তাদের লাইন দিয়ে বসাবে, আর গলতপুরের সব বোনেদের মতন মেয়েরা ভাই ফোঁটা দেবে। দারুণ। দারুণ মানে? বলহরি দারোগা মিষ্টির টাকা দেবে বলেছে। ও পাশু, এসব কি বলছে ঢিলা? ব্যাপারটা কিন্তু খুব ভালো হবে, গান ভাই ফোঁটা। ভালো করে মন্ত্রটা পড়িস কিন্তু তোরা। ওই গুলটে হতো সারাটা তো দেখতে পেতেছি না। ও পল্টুকে পাঠিয়েছি ওটাকে ধরে আনতে।
এই, না না আমি না, আমি তো মামা, এটা তো মামা ফোঁটা নয়, ভাই ফোঁটা। আমায় নয়, আমায় নয়, আমি না ও গুলটে মামা, ও গুলটে মামা। আমি না। কি হয়েছে, কি হয়েছে? এসব কি বলছো? আমি না। আমি না, কিছু না। চল চল এখান থেকে, একটা খুব ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে। চলে আয়, হারি পাপ। যা বাবা, কোথায় যাবো আবার? এ কি, আমরা পুরসভায় ঢুকছে কেন? কি বলছিস তুই? ভাই ফোঁটা বন্ধ করতে হবে? আরে বাট, আমরা চাই সরকার অর্থাৎ পুরসভা থেকে ঘোষণা করতে হবে এবছর অনিবার্য কারণে গলতপুরে ভাইফোঁটা বন্ধ করা হইল। মস্করা করার আর জায়গা পাওনি। ভাই ফোঁটার সঙ্গে পুরসভার সম্পর্ক কিরে হতচ্ছাড়া? এই কি স্যার, বাড়িতে জলের কল লাগাতে গেলে যদি পুরসভার পারমিশন লাগে, তবে ভাই ফোঁটা দিতে গেলেও লাগবে। যে যার ইচ্ছা মতো যাকে তাকে ভাই বানিয়ে ফোঁটা দিয়ে দেবে স্যার। মানে হলদরদা, কি কাণ্ড হবে তখন বলুন দেখি? গলতপুরে এমনি কোনো ব্যাচিলার ছেলেই পাওয়া যাবে না, সবাই ভাই বোন হয়ে যাবে, কাউর বিয়েই হবে না। আর গলতপুরে স্যার বিয়ে বন্ধ হয়ে গেলে পুরসভা থেকে কেউ ময়লা ফেলার বাস্কও নিতে আসবে না। তারপর স্যার আপনাকেই কেউ নেমন্তন্ন করবে না। যতই হোক, আপনি তো পুরসভার হেড, আপনার কিন্তু নিজেরও মেয়ে আছে স্যার। শেফালির কি হবে স্যার? ও ভুল করে সবাইকে ফোঁটা দিয়ে ফেলবে স্যার, স্যার বিচ্ছেরই ব্যাপার হবে। সত্যি বড় সমস্যায় পড়েছিস তো। দাঁড়া, বলো হরি দারোগা বাবু। কি আবার এর মধ্যে দারোগা বাবু কেন? চল রে পাজু, ঠিক আছে স্যার, আপনাকে কিছু করতে হবে না, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দিচ্ছি। তাড়াতাড়ি ধরুন। পালা রে। তুমি কি শুরু করেছো বলো তো? আমরা এবার ভাইফোঁটা পাবো, তোমার সেটা সহ্য হচ্ছে না, না? চিকার বলছি, শেফালি, ওরা যদি সবাই মিলে আমাকে ফোঁটা দিয়ে দেয়, তখন তোদের কি হবে ভেবেছিস? ওরে, তোরা আমার মতো একজন মামা হারাবি রে। আমার মন বলছে শেফালিদির গণ ভাই ফোঁটা বা বুলটেদির তোমাকে ভাই ফোঁটায় নেমন্তন্ন করার মানে হলো ওরা তোমাকে ফোঁটা দিয়ে দাদা বানিয়ে দিতে চায়। ওরে ওরে, এমন কথা বলিস না রে, এমন কথা বলিস না। ওরে বাবা রে, ও বাবা গো, না না, আমি না। ও গুলটে মামা, ও গুলটে মামা। কেন তোর কপালে ব্যান্ডেজ বেঁধে দেবো কেন? আমার যে কপাল ফাটবে কালকে ডাক্তার বাবু। কে তোর কালকে কপাল ফাটবে? আজকেই ব্যান্ডেজ বাঁধতে এসেছিস? হ্যাঁ, যেন কপাল না ফাটে। ব্যান্ডেজ বাঁধা থাকলে কপাল দেখা যাবে না, ব্যাস কেউ আর ফাটাতে পারবে না। না না, আগে ফাটুক, কতটা ফাটে সেটা বুঝেই তো টিনজার লাগাতে হবে। এখন যা দেখি, আগে কপাল ফাটিয়ে আয়, তারপর দেখছি কত রুগী দেখতে হবে। এখন শুনছি পাশের গ্রামে বেশ কিছু লোকের পচা পান্তা খেয়ে পেট ছেড়েছে। কখন যে আসবে ওই পচা পান্তার পেশেন্ট গুলো? চলো গুলটে মামা, তোমার কপাল মনে হয় বাঁচবে না। ও বাবা গো, ও কি ব্যথা হয়েছে ডাক্তার বাবু, কপালটা কি ব্যথা করছে? কপাল ব্যথা করলে কেউ ব্যান্ডেজ বাঁধে হতো ছাড়া? গরম সেক দেগে তোরা যাবি নাকি এবার টিটেনাস ইঞ্জেকশনটা বার করবা? গুলটে মামা গো, এই ইঞ্জেকশন মানে? ইঞ্জেকশন দিয়ে কি হবে? আসছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, এই স্টাথোস্কোপটা দিয়ে একটু কপালটা দেখে দেবেন, সত্যি ফাটবে কিনা। করেন ইঞ্জেকশনের বাক্সটা বার করতো। চলে রে পাচু। হিহি, আমাদের বসন্ত মাস, গুলটে মামার সর্বনাশ। পাচু, ঘটনাটাকে মুখ শান্তিন করতে বলে দিচ্ছি। তুমি তাহলে এখন কি করবে গুলটে মামা? ব্যান্ডেজ দিয়ে কপাল গার্ড করতে তো পারলে না। তাহলে কি হলো? আমি কাপড় দিয়ে কপাল বেঁধে রাখবো, দরকার হলে গামছা জড়িয়ে রাখবো। ব্যান্ডিজ হলে লোকে খুলতো না, এমনি গামছা কাপড় হলে লোকে জোর করে খুলে তোমাকে ফোঁটা দিয়ে দেবে। তাছাড়া ভাইফোঁটা কপাল ছাড়াও বডির অন্য জায়গাতেও দেওয়া যায়।
ঘটন এসব কি বলছে রে বাজু? ঠিকই তো, ভাইয়ের কপালে ব্যান্ডেজ থাকলে অন্য জায়গায় তো ফোঁটা দিতেই হবে। ইস কি সিন! পাড়ার সব মেয়ে বউরা দল বেঁধে তোমার পুরো বডিতে ফোঁটা দিচ্ছে। তোমার পুরো বডি একেবারে ফোঁটাতে ফোঁটাতে পুরো ফোঁটা ফোঁটা হয়ে গেছে। কি করছে? দেবে না, কি মুশকিল, কাতে কুতে লাগছে, কি মুশকিল। আরে বারণ করছি তো, ফোঁটা নেবো না। ওরে বাবা, গুলটে মাই সব কি বলছো তুমি? কি হয়েছে? ঘটনা বউ রাধিক, মেয়েরা কেন? আমি ওই হরধর বাবু আর বলহরি দরগাকে ছাড়বো না। এইসব কিন্তু ওদের জন্য হয়েছে, ছাড়বো না আমি। এই গলতপুরে ফোঁটা বন্ধ করবই। কেসটা কেমন হলো? গুলটে মামা গেল কোথায়? দেখো গে, ভাই ফোটার ভয় কোথায় গে নুইকে আছে। কোথায় আর লুকোবে? পুরনো মন্দির, স্কুলের পেছনে, নদীর পাড়, সব জায়গায় তো খুঁজে এলাম। এত চিন্তি করার দরকার নেই, রাত হলেই দেখবে ঘরের ছেলে ঠিক ঘরে ফিরে এসেছে। মনটা কেমন খচখচ করছে তো, কিছু তো একটা ভুলভাল করবেই। এত ভেবে কাজ নেই, তার থেকে বাড়ি যাই চলো। জামা প্যান্টের ওপর গরম ঘটি দিয়ে প্লেন করতে হবে। কালকে বুইটিদির বাড়িতে স্ত্রী জামা পরে যাব। হ্যাঁ, চল রে পাঁচু, দেখ গিয়ে হয়তো গুলটে মামা প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে। এবার দেখ আমার ফুল বডি ব্যান্ডেজ। ফোঁটা দে, কোথায় দিবি? দে। আমার নাম গুলটে। আরে এটা কে? হ্যাঁ, আরে পাঁচিয়া মাথা পর্যন্ত ব্যান্ডেজ চড়েছে রে। আরে ব্যান্ডেজ এই দাদু, আমি আমাকে তাহলে ভূতের মতো লাগছে। দেখ তবে এবার রোজ রাতে খাবার পর পেটটা এমন মোচড় দেয়। এই ওটা কি? এই কে রে তুই? ভূত, ব্যান্ডেজ ভূত। এ মানে ভূত? এই এখানে কি করতে এসেছিস? ভাই ফোঁটা বন্ধ করতে। কি ভাই ফোঁটা? ভূত ভাই ফোঁটা বন্ধ করতে এসেছে? কে রে তুই? ওরে বাবা, ভূতকে ঘটে ছুড়ে মারা, দেখাচ্ছি মজা। এবার আমি তোকে ব্যান্ডেজ ভূতকে ভয় খাচ্ছে না হলদর বাবু। নগেন দাদু অজ্ঞান হয়ে গেল, অথচ আমাকে ভয় খাচ্ছে না হলদর। ও শহর থেকে মিষ্টি কিনতে গিয়েই দেরিটা হলো। কাল ভাই ফোটার সকালে উঠে মাংসটা নিয়ে আসতে হবে। কুকুরে বাবা, ভূতকেও ভয় পায় না রে। কি তুই হতচ্ছাড়া, এই রাত্রিরেও তুই শান্তি দিবি না? রসগোল্লা হতচ্ছাড়া, এই দেখ এবার। না, ও বাবা গো, পালাই, বাঁচাইয়ে, বাঁচাইয়ে।
আমি তো হাসপাতালের প্রধানমন্ত্রীর চিঠি দেখিয়ে ফুল বডিতে ব্যান্ডেজ বেঁধেছিল। যা সন্দেহ করেছিলাম সেই প্রধানমন্ত্রীর চিঠি। তারপর ব্যান্ডিজ ভূত হয়ে ভয় খাওয়াতে গেলে এবার বোঝো ঠেলা, বুলটিদি শেফালিদি সবাই তোমাকে বাড়িতে এসে ফোঁটা দেবে বলেছে। হলধর বাবু দুয়ারে ভাইফোঁটা প্রকল্প ঘোষণা করেছে। ওরে বাবা রে, আমি আর ভাইফোঁটা নেব না রে। তাহলে তুমি কি নেবে গুলটে মামা? চিঠি না সিঞ্জিশন। গুলটে মামাকে জয়। ও বাবা গো। গুলটে মামা। ঘটন, বিকেলের আড্ডায় বাড়ি থেকে খান 30 নাড়ু নিয়ে আসবি, বুঝেছিস? নাড়ু সব শেষ, এখনো থাকে নাকি? কবে লক্ষ্মী পুজো চলে গেছে? এখনো তো বিজয়া বাকি আছে। এত আগেই নাড়ু শেষ করে দিয়েছি। বিজয়া বাকি আছে? মানে বিজয়া বাকি আছে মানে? সেই কবে দশমী চলে গেছে, ভাইফোঁটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, আর তুমি বলছো বিজয়া দশমী এখনো বাকি আছে? ওরে ক্যালটা বুলাস, দুর্গা পুজোর পর থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বিজয়া দশমী। তখন সবাইকে প্রণাম করে মিষ্টি খেতে হয়। আবার কালী পুজো থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত কালী বিজয়া দশমী। তখন সবাইকে আবার প্রণাম করলে মিষ্টি খাওয়া যায়। জয় গুরু, তার মানে তোমার এখন বিনি পয়সায় মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাই তো? চল কোথায়? বিজয়া দশমীর প্রণামগুলো সেরে আসি। বড়দের সম্মান করতে শেখ পাজু, এগুলো হচ্ছে একটা নিয়ম। চলে আয়, কিউ কিউ। গুলটে মামা। আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? আরে দূর, বলবে তো আমরা কোথায় যাচ্ছি। বললাম তো, বড়দের বাড়ি। গুলটে মামা। হারু, ওই হারু, ডাক, তোরা ডাক। হ্যাঁ হ্যাঁ, হারু। আয় হারো। ওই কি চাই রে তো গো? নাড়ু, ইয়ে মানে হারু নেই দাদু? ওই মুখ পড়া, আমি হইলাম গিয়া হারুর বাবা, তাইলে তোর দাদু হইলাম করছে গা। তাছাড়া আমারে দেখা তোর দাদু মনে হইল কিভাবে শুনি? ইয়ে না মানে দাদু না মানে মেশমশাই, প্রণাম করতে এলাম। বিজয়ার প্রণাম নেবেন। কত সারা সামনের বছরের বিজয় আহ্বান করতে আইছস, মিষ্টি খাওনের মতলব একখান নাড়ু অত দিব না। আছে আর খান পাচেক, যা কইতাছি ভালো চাস তো। তগ মতো বয়সে এমন নাড়ু খাওনের বিজয়া দশমী আমরা অনেক করছি বুঝছস, কিন্তু তগ মতো এত পরে কারোর বাড়ি যাই নাই। ভাই ফোঁটা পর্যন্ত চলে গেছে গা। সি 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 সি, নির্লজ্জ কুলাঙ্গার। ওই তুই পাসু না? তোর বাবা ষষ্ঠী পুরোহিত না? সি 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 সি, ষষ্ঠী পুরোহিতের পোলা হইয়া কি নাই অকালে বিজয়া করতেছি। সি সি সি, দাঁড়া তোর বাপেরে আজকেই কইতাছি। এ না মানে দাদু, এই না হারুর বাবা, ভেন্ডি চল রে। শোন তুই হইতাছিস গিয়া পালের গদা। তোর কুবুদ্ধিতেই পোলা পাইনগুলি এই অসময় বিজয়ার নামে মানুষের বাড়ি বাড়ি নাড়ু মিষ্টি গুড়া নিমকি কালেকশনের মতলব করছে শয়তান। দাঁড়া তোর নামে আমি পুরো সবাই কমপ্লেন করুম। এই মরেছে, দশমী তো পুরসভার আন্ডারে পড়ে না। আমি যাই দাদু। চল রে ঘটন। গুলটে মামা। আপনি যদি বিজয়া দশমী 25শে ডিসেম্বর পর্যন্ত টেনে হেসড়ে নে যান গুলটি বাবু, তালি পরে 25শে ডিসেম্বরের কেক লোকজন কি পয়লা বৈশাখে গে খাবে? চুপ কর নোরা। আমাদের চারদিকে এত বড় বড় লোক আছে, সবাইকে এই কদিনে বিজয়া দশমীর প্রণাম করা যায় নাকি? তালি পরে তো সারা বছরই পেন নাম চাইলে যেতে হয়। এ তো কখনো সম্ভব না। নাড়ু সন্দেশ বেশি দিন রাখা যায় নে, বোটকা গন্ধ ছেড়ে যায়। কটা লোক আপনার মতো নন্ড ভণ্ড লোকের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ানোর ঝুঁকি নেবে বলেন দিদি? তোকে আমি এই শান্তি শান্তি, কুল কুল। আচ্ছা, আমরা তো বুলটিদির বাড়িতে বিজয়া করতে যাইনি। ইস, দেখেছিস ঠিক এর জন্যই আজকে সকাল থেকে আমার মনটা কেমন বিজয়া বিজয়া করছিল। একেই বলে বিজয়ার টান রে, প্রণামের টান। প্রণাম। চলে আয় হরিবাপ হরিবাপ।
এখনই এক টানে বুলটির বাড়ি থেকে বিজয় করে আসি, চল। হয়ে গেল, চল রে। ওই টান যে ওনারে কোথায় নে ফেলবে কে জানে। হাওয়াই চটিতে ঠিক মতো শেপ টিপি নাগাতে পারেনে, উনি চলেছেন পাঞ্জাবি পরে পাঞ্জাবি হতে। হরি বল। মানে বলছিলাম যে এক কাপ চাও কি হবে না ছানুদা? বলছি তো না, তোদেরকে চা দেবার প্রয়োজন আছে বলে মনে করি না। তাহলে নাড়ু টাইপের কিছু যদি দেন, মানে আমরা বিজয়া দশমী করতে এসেছি তো ছানুদা, সবাই সবার সাধ্য মানে ছানুদাকে প্রণাম করে। ছানুদা, বৌদি কোথায়? আর বুলটিকে আমার বুক ভরা বিজয়ার ভালোবাসা জানাতে যদি আপনি মানে ওঠ ওঠ বলছি, অনেকক্ষণ ধরে ভুলভাল বলে যাচ্ছিস। ওঠ, বাড়ি বয়ে এসে ইয়ার কি? এই নাও ভাই, এসেছো যখন একটু মিষ্টি মুখ করে যাও। বকুলদি মিষ্টি এনেছে। নে পাচু, বড়রা মিষ্টি দিলে খেতে হয়। না না, একদম মিষ্টি দেবে না। বকুল তোমাকে মিষ্টি আনতে কে বলেছে? চাও 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 চাও, উঠেছে ফুল ফুটেছে। ওরে বাপরে বাপ, এটা আবার কি? হ্যাঁ, বুলটি গান করছে পাঁচু। চল, ওকে বিজয়ের বুক ভরা ভালোবাসা জানিয়ে আসি। চুপ কর, দাঁড়া এখানে। মানে ঠিক আছে ঠিক আছে। এই যে দিদি বললো তোমাদের কথাবার্তায় গান করতে ডিস্টার্ব হচ্ছে। ও মা, মিষ্টি। মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। আমিও মিষ্টি খেতে খুব ভালোবাসি বুদন। তোমাদের আমি অনেক মিষ্টি খাওয়াবো যদি তোমরা একটা কাজ করতে পারো। কি কাজ ছানুদা? বলুন না। এই তোরা বস না, ছানুদা এখন কাজ দেবে। বলুন ছানুদা, আমি খুব ভালো কাজ করতে পারি, বুঝেছো? তোমরা তো জানো আমার মেয়ে বুলটি খুব ভালো গান করতে পারে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। কার গতন, আমাদের কথার মধ্যে ছোটদের টক করতে নেই। হ্যাঁ ছানুদা, যে কথা বলছিলাম, বুলটির গান আমার যে কি ভালো লাগে। শুধু তো তোমার ভালো লাগলে চলবে না, সকলের ভালো লাগতে হবে, মানে ভালো লাগাতে হবে, সবাইকে ওর গান শোনাতে হবে। চিন্তা করবেন না ছানুদা, আমি এক্ষুনি পাড়ার সবাইকে ডেকে নিয়ে আসছি, বুলটি গান শোনাবে। চুপ কর, বস এখানে। বসলাম। আমি যেটা বলছি সেটা কর। বলুন ছানুদা। একটা বিজয়া সম্মেলনীর ফাংশন আয়োজন করতে পারবি? মানে কি? সম্মিলনী, বিজয়া ফাংশন। বিজয়া ফাংশন হয়ে যাবে ছানুদা, আলবাত হয়ে যাবে। হ্যালো হ্যালো বন্ধুগণ, আমাদের স্কুল মাঠে আজ এক বিশাল বিজয়া ফাংশন হবে। বুলটি সম্মিলনী গান করবে। বসো। উমা, অনেক বড় ফাংশন করবে ওরা। দেখো দেখো কি বলছে, স্কুল মাঠে কত লোক হবে গো। ঘন্টা হবে। তোমার মেয়ের গান শুনতে কাঁচকলা লোক আসবে। কেন গো, লোকজন আসবে না আমার বুলটির গান শুনতে? না, আসবে না। তাহলে? ওই, তোরা নবীন কুমারের নাম শুনেছিস? বিখ্যাত গায়ক নবীন কুমার, ওই সিনেমায় যে গান গায়। হিন্দি বইতে দিল মে ঢিল মারো, দিল মে মারো, ইয়াহু। ওই চুপ কর। ঠিক কর ঘটনা, বড়দের সামনে হিন্দি গান গাইছে। ছি 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 ছি। বলুন ছানুদা, নবীন কুমারের নাম আমার মুখস্থ। ওকে নিয়ে আয়, ওকে দিয়ে ফাংশনে গান গাওয়া, তাহলে প্রচুর লোক আসবে। বুলটি ওই ফাংশনে গান গাইবে নবীন কুমারের আগে। হ্যাঁ, উদ্বোধনী সঙ্গীত। পারলে নবীন কুমারের সঙ্গে ডুয়েট গাইবে। একদম গাইবে, নিশ্চয়ই গাইবে। ডুরেট, টুরেট, থ্রিরেট, সব রকমের গান গাওয়াবো। একদম চিন্তা করবেন না ছানুদা, নবীন কুমারের সঙ্গে আজকে কন্ট্যাক্টিং করে নিচ্ছে। চল বাজু, প্যান্ডেল, মাইক, স্টেজ, অনেক ব্যবস্থা করতে হবে। উফ, বুলটি গান গাইবে। সঙ্গে নবীন কুমার জিও। মানে ছানুদা, টাকা তো অনেক লাগবে। সে তো লাগবেই, ব্যবস্থা কর। ফাংশন তোরা করবি, আর টাকা কি আমি দেব? নিশ্চয়ই। বুলটি গান গাইবে বিজয় সম্মিলনী। আসি বকুল দিয়ে, কেমন? এখন তাহলে একটা মিষ্টি খাই। খা।
বাহ বাহ চল রে তোরা, কত কাজ এখানে বসে বসে গুলটানি করছে। আসছে রোববার, তাহলে আয়োজন করে ফেলছি। ছানুদা বুলটিকে বলে দেবেন বকুলদি 3টে উদ্বোধনী গাইবে, আর 2টো ডুরেট, আর 3টে হচ্ছে গিয়ে ঠিক আছে গুলটে মামা, এখন চলো চলো চলো। আরে নবীন কুমারকে আনা কি চারটিখানি কথা? কত টাকা লাগবে জানো? টাকার ভয় আমাকে টাকাবি না পাচু। সে তো জানি, টাকার সঙ্গে আপনার কোনো যোগাযোগই নেই। তবে নবীন কুমার কিন্তু ধারে গান করবে বলে মনে হতেছে না। নড়া, মুখ সামনে কথা বল, আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলাম। তুমি নবীন কুমারকে আনতে পারবে গুলটে মামা? তোরা প্যান্ডেল মাইক জোগাড় করতে পারবি? তুমি নবীন কুমারকে আনতে পারলে প্যান্ডেল মাইক সব ব্যবস্থা হয়ে যাবে। এমনিতেই লোকজন টাকা দিয়ে দেবে, ছানুদাও দিয়ে দিতে পারে। বেশ বেশ, ঠিক আছে, চল তাহলে কাজে লেগে পড়ি। হরিবাপ হরিবাপ। উল্টে মামা, আমার বুলটির বিজয় সম্মিলনী হবে। ও বাবা গো, চল রে ভেন্ডি, দেখ এবার আবার কি করে। ছেলের ঘরে জ্বলে না বাতি, ছেলে কিনতে চলিছে হাতি। হরি বল। কি ব্যাপার, গুলটে মামাকে মনে হয় নবীন কুমার বেঁধে রেখেছে। কি জানি সেই কোন দুপুর বেলায় গেল। বাড়ি চেনে তো? ঠিক চিনবে, ছানুদার কাছ থেকে ঠিকানা জোগাড় করবে বলেছিল তো। ওই দেখ বাচু, ইয়াহু 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 ইয়াহু, সব ঠিক করে এলুম রে, সব ঠিক করে এলুম। নবীন কুমার রাজি হয়ে গেছে গুলটে মামা। রাজি হবে না মানে? পারলে আমার সঙ্গেই চলে আসে। উফ, হাত জোর করে কি কাকুতি মিনতি করতে লাগলো। ওরে বাবা, কে তুমি করলে কাকুতি মিনতি? তোর ইয়ে, না মানে আমি করবো কেন? নবীন কুমার আমাকে বললো আগামী রবিবার ও অবশ্যই চলে আসবে। এখানে গান গেলে ওর জীবন সার্থক হয়ে যাবে, বুঝেছিস? মানে এই কি সব বলছো? টাকা কত চাইলো? 1 টাকাও লাগবে না, বিনি পয়সায় গান গাইবে। হ্যাঁ রে, শুধু স্টেজের সামনে হেড স্যারকে বসাতে হবে। হ্যাঁ, হেড স্যারকে দেখে দেখেই ও গান করতে চায়। কেন, নবীন কুমার কি আমাদের গলতপুর হাই স্কুলে পড়তো নাকি? তোরা তো সব জেনে লাভ কি? শশা খা, আম গাছ লাগাতে তোদের কে বলেছে? যা প্যান্ডেলের মাইকের ব্যবস্থা কর গিয়ে, যা। দারুণ ব্যাপার হবে কিন্তু বাচু। কি জানি কি হয়। শুনছো তো, ওদিকে গুলটেরা তো সব রেডি করে ফেলেছে। সেটাই তো চিন্তার। তোমার আবার বেশি বেশি। বুলটি, তুই কোন গানগুলো করবি ঠিক করেছিস? দুটো আধুনিক, দুটো মডার্ন, দুটো জীবনমুখী সঙ্গীত। আর দিদি 2-3টে হিন্দি গান করিস কেমন? নবীন কুমারের সঙ্গে একটা ছবি তুলে রাখিস, বিয়ের সম্বন্ধ করতে কাজে লাগবে। তুমি কি বলো? দেখা যাক কোন কাজে কি লাগে। নবীন কুমার শো আসছে রবিবার, স্কুলের মাঠে আসছে। ফিরিতে, পুরো ফিরিতে, আসুন আসুন। বুলটির নাম বল, বুলটির নাম বল। উদ্বোধনী সঙ্গীত শ্রীমান বুলটি। ডুরেট গাইবে বল, ডুরেট গাইবে। টুরেট গাইবে বিরাট বিজয়া সম্মিলনী হাই স্কুলের মাঠে হইতে চলিয়াছে। আসছে রবিবার নবীন কুমার, নবীন কুমার, নবীন কুমার। গুলটে মামা। এই সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ, সব। কাল সকাল থেকেই স্টেজ বানানোর কাজ শুরু হয়ে যাবে। বিমল দাও মাইক লাগানো স্টার্ট করে দেবে। নবীন কুমারের নাম শুনে সবাই এক কথায় রাজি হয়ে গেছে। এই প্রথমবার আমাদের গলতপুরে এত বড় ফাংশন হচ্ছে। তোরা তোদের লিডারকে এখনো চিনলি না রে। আচ্ছা গুলটে মামা, ফাংশনটা যদি সত্যি সত্যি হয় না, তাহলে দেখবে সারা গলতপুরে তুমি একেবারে হিরো হয়ে যাবে। ছানু দাদা গুলটে মামাকে মাথায় নিয়ে নাচবে। বলছিস মাথায় নিয়ে নাচবে? ও গুলটা মামা, গুলটা মামা। হ্যাঁ, মানে এই ফাংশনটা সত্যি সত্যি হয় মানে? হ্যাঁ, মানে ফাংশনটা সত্যি সত্যি হয় মানে? কি হচ্ছে? তোরা যা
এক্ষুনি বিমলকে মাইকগুলো চেক ইন করতে বল। আমি হেড স্যারের কাছে যাচ্ছি। প্রধান অতিথি হিসেবে হেড স্যারই তো অনুষ্ঠানে থাকবেন। ভেন্ডি রে, নবীন কুমার সত্যি সত্যি আসবে তো? কি জানি। কালকেই বোঝা যাবে। নবীন কুমার কখন আসবে? আরে কোথায় কতক্ষণ পরে থাকবো? আরে কোথায় কতক্ষণ পরে থাকবো? অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বিজয় সঙ্গীত পরিবহন করবেন আমাদের পাড়ার মেয়ে, আমার আমি সকলের সীমানমতি বুলটি। শুরু করো বুলটি। নমস্কার, আমার প্রথম উদ্বোধনী সঙ্গীত হইল ওই বুনো ফুল। আয় 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 বুনো ফুল ফুটেছে, ফুল ফুল ফুটেছে। আমার মেয়ে বুলটি। বাহ, বেশ সুরে না কণ্ঠ। আপনারা শান্ত হয়ে বসুন। বুলটির বাবা ছানুদা প্যান্ডিল মাইকের টাকা দেবেন বলেছেন। বুলটি ছানুদার মেয়ে, আপনারা ভুলে যাবেন না। দেখি বুলটি, তুমি একটা হিন্দি উদ্বোধনী গান ধরো দেখি, জলদি জলদি তাড়াতাড়ি। এ বাবা, হিন্দি? ঠিক আছে, ধরছি। ও মেরি প্রিয়তম, মুঝে সাইকেল লেকে যা। অপসংস্কৃতি! এসব কি গান শিখিয়েছেন মেয়েকে? উদ্বোধনী সঙ্গীতে হিন্দিতে মেরে পিতম্বালা গাইছে। সি 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 সি। বুলটি, গান থামা, নবীন কুমারের সঙ্গে ডুয়েট গা। ঠিক আছে বাবা। ঠিক আছে ঠিক আছে। হ্যালো বন্ধুগণ, এবার তাহলে উপরে উঠছেন সেই সারা বিশ্ব ভয়ঙ্কর গাইয়ে শ্রীযুক্ত নবীন কুমার। কুমার কুমার মার মার মার। পাশু তুলে নিয়ে আয়। প্রিয় সুধী দর্শক বন্ধুরা, আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ধন্য। শুধু ধন্য না, খুবই যাকে বলে ধন্য ধন্য, মানে যাকে বলে ধন্য 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 মনে করছি নিজেকে। দেখেছো, গুলটে এইবার অন্তত ওর কেরামতি দেখিয়েছে। আপনাদের ক্লাবের এই শ্রীমান গুলটে যখন আমাকে গিয়ে বলল আপনার অঞ্চলের একটি মাত্র হাই স্কুলের হেড স্যার শ্রীমানের নুটু বাবু গত 3 বছর ধরিয়া মায়না পাইতেছেন না, একেবারে না খাইয়া দুস্থ হইয়া পড়িয়াছেন। এসব কি বলছে সানু বাবু? আপনি দুস্থ? তাকে আর্থিক সাহায্য করিবার জন্য এই অনুষ্ঠান। আমি আর না করিতে পারিলাম না। ওই হতছাড়া, আমি দুস্থ, আমি মায়না পাচ্ছি না, তুই এই সব বলে এনেছিস ওনাকে? কি মানে আমি না, মানে আমি কি এসব মিথ্যে? আমি গান করিব না, আমাকে ঠকানো হইয়াছে। না স্যার, বিশ্বাস করুন, সবাই এখানে দুস্থ, হেড স্যার খালি সুস্থ। রইল এই ফাংশন। দেখেছো বকুল,
বলেছিলাম না আমার কেসটা কেমন। এখান থেকে চলো আগে। এই মেয়েটা কোথায় গেল? হ্যালো হ্যালো, বলো হরি দারোগা, আপনি যেখানেই থাকুন মঞ্চে চলিয়ে আসুন। আমি আর বিজয়া সম্পিলনী করবো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন মামা কি জয়!